জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের সময় এক ইউপি চেয়ারম্যানের উপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতা ও তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ঘটনাটি ঘটে শরীয়তপুরের ডামুডায়। স্থানীয় সূত্রে জানা যায় ১৯ মে মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার ৩৬ নম্বর মধ্য সিডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আন্তঃ ইউনিয়ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের দায়িত্বে ছিলেন সিডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাদী জিল্লু। এ সময় ইউনিয়ন বিএনপির সহসভাপতি জসিম ব্যাপারী ও তার অনুসারীরা লাঠি সোঁটা নিয়ে চেয়ারম্যান জিল্লুর উপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ ওঠে। হামলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন ও ইউনিয়ন পরিষদের সচিবও আহত হন বলে জানা গেছে। ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষকরা জানান, অনেক শিক্ষার্থী ভয়ে কান্নাকাটি করতে থাকে এবং পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা এই ঘটনায় সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অনেক মানে ছাত্রছাত্রী সবাই ভয় পেয়ে গেছে ওই আক্রমণ দেখে বা ওই যে ওইসব ইয়া দেখে আর কি ভয় পাইছে। যখন ওই চেয়ারম্যানের মারতে আসছে বা লাঠি নিয়ে আসছে তখন বাচ্চারা অনেক ভয় পাইছে। সরকারি প্রোগ্রাম আমরা এখানে প্রোগ্রাম চালানোর মতো কোনো পরিবেশ না থাকা স্থগিত করেছি। এ বিষয়ে সিডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাদী জিল্লু বলেন, পূর্ব শত্রুতার জেরেই পরিকল্পিতভাবে আমার উপর হামলা চালানো হয়েছে। এই ব্যাপারে এখন পর্যন্ত আমি লিখিত অভিযোগ দিই নাই, কিন্তু যেহেতু আমার শিক্ষা অফিসার মহোদয় বলছে আমি লিখিত অভিযোগ আমাদের শিক্ষা অফিসার উপজেলা শিক্ষা অফিসারে দেওয়ার জন্য। জাতীয় সঙ্গীত পরিবেশনের মতো গুরুত্বপূর্ণ মুহূর্তে এমন ঘটনায় উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে গেলে আয়োজকরা বাধ্য হয়ে পুরো অনুষ্ঠান বন্ধ ঘোষণা করেন। পরে আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুলিশের উপস্থিতিতে পুনরায় অনুষ্ঠান শুরু হয়। তবে এই ঘটনায় অভিযুক্তদের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।